আমরা বলি কথা, ইচ্ছে থাকলেই উপায় হয়, কিন্তু ইচ্ছে কজনের থাকে আর উপায় কজন খুঁজে বার করতে পারে। সেরকমই ইচ্ছে আর উপায়ের অদ্ভুত দুই প্রতিচ্ছবি নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আসলে সদিচ্ছা থাকলে একটা সরকার প্রশাসন দুর্নীতি রদ করতে পারে, অপরাধীদের খুঁজে বার করতে পারে। আমরা কে না জানি, যদি সত্যি পুলিশ চায়, প্রশাসন চায়, তাহলে কবর থেকেও অপরাধী খুঁজে বার করা যায় না? এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা হতে পারে যদি এজেন্সি সঠিক কাজ করতে পারে বা এজেন্সিকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু গোটাটাই তো নির্ভর করে সদিচ্ছার ওপর। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে নেট ও নিটের দুর্নীতি। নেটেও জট, নিটেও জট, নেট নিটে জট, পরিষ্কার জট দেখতে পাওয়া যাচ্ছে। দুটো পরীক্ষায় আসলে পরিচালনা করে এনটিএ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ একটা স্বশাসিত সংস্থা, একটা অটোনোমাস বডি। কিন্তু যে কোনো অটোনোমাস বডি হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তার গায়ে যখন আঁচ লেগেছে, তখন রাতারাতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে। নিটের ক্ষেত্রে হয়তো বুঝতে একটু সময় লেগেছিল, মামলা মোকদ্দমা হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং সেখানেও বলা হয়েছে কোর্ট যা বলবে সেটাই ফাইনাল। নেটের ক্ষেত্রে তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে নিজে থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আমরা বলছি না যে কোথা থেকে কার শেখা উচিত, কাকে দেখে কার কি করা উচিত, নো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দুর্নীতিটা দুর্নীতি, চুরিটা চুরি, চাকরি চুরি হলেও চুরি, রাস্তা চুরি হলেও চুরি, পরীক্ষা দুর্নীতি হলেও তা দুর্নীতি। এ রাজ্য করলেও দুর্নীতি, প্রতিবেশী রাজ্য করলেও দুর্নীতি, কেন্দ্রের শাসক দল করলেও দুর্নীতি। কেন্দ্রীয় সরকারও যদি থাকে সেটাও দুর্নীতিই হয়, রাজ্য সরকার করলে সেটা দুর্নীতিই হয়। দুর্নীতির কোনো আলাদা সংজ্ঞা হতে পারে না। রাজনীতিক বা রাজনৈতিক দলের সঙ্গে দুর্নীতির ডেফিনেশন দুমদাম করে পরিবর্তিত হতে পারে না। কিন্তু প্রশ্ন তখন ওঠে যখন কোনো একটা দুর্নীতি, কোনো একটা ক্রাইম হলে, অপরাধ হলে, জালিয়াতি হলে, যখন দেখা যায় কোথাও তদন্তকারী সংস্থা অত্যন্ত সক্রিয়তার সঙ্গে কাজ করছে এবং কয়েক সপ্তাহের মধ্যে, কয়েক দিনের মধ্যে সেই এন্টায়ার স্ক্যামের যে মাথা, যে চাই, সে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন জানতে মন চায়। তখন এক রাজ্যের মানুষ যারা দীর্ঘ বছর ধরে দেখেছে একটা শ্রেণীর, একটা নতুন একটা প্রজন্মের চাকরি চুরি গেছে, রাস্তায় বসে থেকেছে, ধর্ণা দিয়েছে, অনশন করেছে, তখন জানতে মন চায়। এতবার ধরে চিৎকার করে করে সবাই জিজ্ঞাসা করেছে দুর্নীতির মাথা কবে অ্যারেস্ট হবে। তদন্ত তো চলছে, সিবিআইও এসছে, ইডিও এসছে, দুর্নীতির চাই কবে গারদে ঢুকবে সবাই জানতে চায়, সবাই প্রশ্ন করে। এত বড় যখন দুর্নীতি হলো নিটে, সঙ্গে সঙ্গে কয়েক সপ্তাহ পেরোতে না পেরোতে যখন মাথার সন্ধান করে ফেলে কেন্দ্র তদন্তকারী এজেন্সি, তখন রাজ্যের ক্ষেত্রে কি হয়? রাজ্যের ক্ষেত্রে কোথায় যায় চাই, কোথায় যায় মাথা? মেজো সেজো রাঙা ছোট বিভিন্ন জায়গাতে কেন্দ্র এজেন্সি ঘুরে ঘুরে বেড়ায়। কারোর কণ্ঠস্বর অনির্দিষ্টকালের জন্য গায়েব হয়ে যায়, আবার ফিরেও আসে, আবার সেটা টেস্টিং এর জন্য চলেও যায়, কিন্তু রেজাল্ট আসে না। ভোট আসে, ভোটের রেজাল্ট আসে, কিন্তু এই সমস্ত দুর্নীতির মাথার নাম আসে না, তদন্ত শেষ হয় না। কেন? এটা তো হতে পারে না। একটা এজেন্সি এক এক রাজ্যে তার এক এক রকমের ফাংশন। রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না, কেন্দ্রের ক্ষেত্রে এত বড় দুর্নীতির সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে তদন্তের শেষ পর্যন্ত পৌঁছে যাওয়া গেল। কেন হয়? এই কেন হয় এর খোঁজটাই আজকে করব সোজাসুজি। কারণ আসলে কোনো কিছুই আপনি আপ হয় না। যেরকম এক হাতে তালি বাজে না, সেরকম আপনি আপ কোনো দুর্নীতি অটোমেটিক্যালি শেষ হয়ে যায় না। এটা এমন নয় কি মোমবাতি জ্বালিয়ে দিলাম শেষ আস্তে আস্তে নিভে যাবে, এরকম হতে পারে না। ঠিক দু হাতে যেরকম তালি বাজে, দুর্নীতি রোধ করার ক্ষেত্রেও, চোর ধরার জন্যও, মাথা ধরার জন্যও দু হাতেই তালি বাজাতে হয়। অর্থাৎ দুপক্ষের সম্মতি থাকতে হয়, দুপক্ষের সদিচ্ছা থাকতে হয়। এক, কেন্দ্র তদন্তকারী সংস্থা, আর দুই, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ যারা তদন্ত চাইছে তদন্তটা হোক,
যদি কেন্দ্র সরকার হয় তাহলে কেন্দ্র সরকার, যদি রাজ্য সরকার হয় তাহলে রাজ্য সরকার, যদি কেন্দ্রের শিক্ষা মন্ত্রক হয় তাহলে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক, যদি রাজ্যের শিক্ষা দপ্তর হয় তাহলে রাজ্যের শিক্ষা দপ্তর। সদিচ্ছাটা থাকতে হবে। এমন যদি হয়, আমি চাইছি না তদন্ত হোক, তদন্তকারী জোর করে ঢুকে পড়েছে আমার ঘরে, আমি বেঁকে বসেছি, তদন্ত আমি করতে দেব না, প্রাণ থাকতে তদন্ত করতে দেব না, আদৌ সেই তদন্ত শেষ হবে? আদৌ চোর ধরা পড়বে? আদৌ মাথার সন্ধান পাওয়া যাবে? প্রশ্ন করুন। ঠিক যেরকম ভাবে কেন্দ্রের চুরিও চুরি, রাজ্যের চুরিও চুরি, যেখানে পরীক্ষা যেখানে জালিয়াতি করে হচ্ছে, সব ক্ষেত্রে যেরকম প্রশ্ন তোলা যায়, প্রশ্ন করা উচিত, ঠিক সেরকম সাধারণ মানুষের এবার পাল্টা নিজের কাছে প্রশ্ন করা উচিত যে এটা কি আদৌ সম্ভব? কেউ চাইছে না, কারোর ইচ্ছে নেই, জোর করে তদন্ত চালানো হচ্ছে, ঘাড়ের ওপর কোর্টের অর্ডার দিয়ে জোর করে ঘাড় ধরিয়ে তদন্ত করানো হচ্ছে। আদৌ সেই তদন্ত শেষ হবে? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দায় স্বীকার করেছে। তারা বলেছে সমস্ত চুরি, দুর্নীতি, জালিয়াতি যা যা কিছু হয়েছে এই পরীক্ষায়, নিট এবং নেটে, তার দায় তারা নিচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এবং দায় নিয়ে গতকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেছেন তদন্ত শেষ হবে, প্রকৃত দোষীদের সামনে নিয়ে আসা হবে, যেই হোক, যেভাবেই হোক, যেখানেই থাকুক, শাস্তি পেতেই হবে, রেয়াত করা হবে না। ধরুন তর্কের খাতিরে ধরে নিন, যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতেন কোনো দুর্নীতি তো হয়নি, সমস্ত সাজানো ঘটনা, কোথাও কিছু হয়নি, সব মিথ্যে অভিযোগ, তাহলে আদৌ এই তদন্ত কোনোদিনও শেষ হতে পারতো বা না কোনোদিনও মাথার সন্ধান পাওয়া যেত না, সিকান্দারকে আমরা কোনোদিনও জানতে পারতাম? আসলে অভিযুক্তদের আড়াল না করে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো ক্ষেত্রে সদিচ্ছারও দরকার হয়। তদন্তটা কারা চাইছেন, কারা নন। যেরকম নিট কেলেঙ্কারিতে জালে আসছে একের পর এক মাথা, মাত্র কটা দিন, আর এই বাংলায় বছরের পর বছর দুর্নীতির তদন্ত চললেও মাথা ধরতে পাওয়া যায় না। মাথা কোথায় তার সন্ধান পাওয়া যায় না। মন্ত্রীরা জেলে পৌঁছেছে, আন্দোলনকারীরা রাস্তা দাঁড়িয়ে আছে। আসলে তদন্তে সদিচ্ছার যে অভাব বঙ্গে, সেটা ক্রমশ আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল এই নিট এবং নেট কেলেঙ্কারি সামনে আসার পর বোধ হয়। जांच एजेंसियां उनकी, हम ही कहते हैं मुख्यमंत्री जी को बुला ले, मेरे साइड को बुला करके पूछताछ कर ले। जो नीट पेपर में धांधली प्रतिभाओं के साथ खिलवाड़ हुआ, बिहार को बदनामी मिली, আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে। এই জায়গা থেকে আজকের আলোচনা শুরু করব, প্রশ্ন করব সোজাসুজি, এবং একই সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে থাকবেন নিট এবং নেটের দুই পরীক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলবো। আসলে গত 5ই মে দেশ জুড়ে নিট পরীক্ষা হয়, দুই ধাপেই পরীক্ষা হয়। পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। আজ 21শে জুন, মাত্র 1.5 মাস আগে হওয়া একটা পরীক্ষা, সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। সারা দেশে আলোড়ন পড়ে যায়। সেই দুর্নীতি তদন্তে নামে সিবিআই। মাত্র কয়েকদিনের মধ্যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চলে আসছে সামনে, মূল মাথার সন্ধান পাওয়া যাচ্ছে, তদন্তের গতি বুঝিয়ে দিচ্ছে যে আসলে এটা কত দ্রুত হচ্ছে। যে বিরোধীরা এতদিন সরকারের দিকে আঙুল তুলেছিল, সেই বিরোধীরাই এখন আতশ কাচের তলায়। নেট দুর্নীতিতে এবার আরজেডি নেতা তেজস্বী যাদবের যোগ সামনে এসেছে। কি তথ্য সামনে আসছে? নেট দুর্নীতিতে যোগ লালু পুত্র তেজস্বী যাদবের। কিভাবে যোগ পাওয়া যাচ্ছে? এই যোগের দাবি করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। কি অভিযোগ তার? অভিযোগ যে মূল অভিযুক্ত সিকান্দারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তেজস্বী যাদবের আত্মসহায়ক প্রীতম কুমারের। সিকান্দারের জন্য গেস্ট হাউস বুক করা হয়েছিল। এই সিকান্দারকে, যার থেকে কয়েক লাখ টাকা দিয়ে প্রশ্ন কেনেন অভিযুক্ত পরীক্ষার্থী এবং তার বাবা, সেই সমস্ত স্বীকারোক্তি আজ আমাদের হাতে এসে পৌঁছয়।
তার কপি, কনফেশন লেটার এক্সক্লুসিভলি দেখাই আমরা। লোকের চোখ কপালে ওঠার অবস্থা। এক একটা প্রশ্নপত্র পিছু রেট ছিল কোথাও 30, কোথাও 32, কোথাও 35 বা 40 লাখ পর্যন্ত। এবং গোটা জায়গার নেপথ্যে অন্যতম যে মাথা সিকান্দার, তার যে বিহার কানেকশন, শুধু বিহার কানেকশন নয়, এমনকি তেজস্বী যাদবের আত্মসহায়ক, তার সঙ্গে এত ঘনিষ্ঠতা। এখানে প্রশ্ন উঠছে যে তেজস্বী যাদবের নির্দেশেই কি গেস্ট হাউস বুক করা হয়? কি কানেকশন রয়েছে তেজস্বী যাদবের যে তার আত্মসহায়ক গেস্ট হাউস বুক করে দিচ্ছে, খাইয়ে পড়িয়ে রাখছে সিকান্দারের মতো একজন মাফিয়াকে, যে টাকার বিনিময়ে লাখ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করছে, প্রশ্নপত্রের বেচাকেনা চলছে তেজস্বী যাদবের নাকের ডগা দিয়ে। জানতে পারছেন না কেউ? নেট দুর্নীতিতে মূল অভিযুক্ত সিকান্দারি। ইতিমধ্যেই জেরায় টাকা লেনদেনের কথা স্বীকারও করেছে সে। বিপুল টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রির পান্ডা সিকান্দারের জন্য এই গেস্ট হাউস বুক করা হয়। প্রশ্নপত্র ফাঁসে বিহার থেকে গ্রেপ্তার হয়েছে 14 জন, শুধু একটা রাজ্য থেকে 14 জন গ্রেপ্তার হয়েছে। একদিকে এই তদন্ত চলছে, অন্যদিকে রাতারাতি ইউজিসি নেটে দুর্নীতির অভিযোগও সামনে আসছে। একদিনের মাথায় পরীক্ষা বাতিল হয়েছে। তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। হয়তো নেটের এই প্রশ্ন ফাঁসের নেপথ্যেই বা কে রয়েছে, কারা রয়েছে, সেটাও স্পষ্ট হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আরও গ্রেপ্তারির আশ্বাস দিচ্ছেন যখন তখন রাজ্যের শিক্ষামন্ত্রী এই দুর্নীতিতেও সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। দুজনেরই বক্তব্য শোনাবো, শুনে আমি আসছি আজকের আলোচনায়। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি। আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করি। আরও গ্রেপ্তারি হবে। মামলা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘোরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন।